সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্যবসা নিয়ে বাইর হইলাম অনেক দূরে একটা জায়গায় আইছি। আর জায়গাটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আর জায়গাটা এত পরিমাণ সুন্দর, এটা মানে বলার বাইরে আর কি। আর মানে ঢাকা শহর যে এরকম যে গ্রাম অঞ্চল আছে, এটা আমি কখনো কল্পনা করে ভাবতেও পারি নাই। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। তো তার আগে বলে নেই, এই যে আমার সামনে যে বেলুনটা দেখতেছেন, এটার দাম হইতেছে 20 টাকা। আর ওপরে যেটা দেখছেন ওইটার দাম হইতেছে 50 টাকা। ঠিক আছে, জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন আমার পিছনে যেগুলো দেখতেছেন, এগুলো হইতেছে পুরোই গ্রাম। আসলে ভাই, ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর ঢাকা শহর যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর গ্রাম আছে, আসলে আমি কখনো ভাবতেও পারি নাই। আর আমার এই ব্যবসাটার কারণে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমি দেখতে পারি। কারণ আমি শহরে খুব বেচাকেনা কম করি, আর গ্রামের ভিতরে আমি বেচাকেনা বেশি করি। আপনারা জানেনই তো, আমি চুলের জন্য গ্রামের ভিতর ঢুকি, যার কারণে অনেক দূর দূর জায়গায় আমাকে যেতে হয়। মনে করেন যে আমার বাসা থেকে প্রায় 20 কিলো 25 কিলো রাস্তা পাড়ি দিয়ে আমাকে যেতে হয়। আমার বাসা হইতেছে আপনার চান্দুরা। আর চান্দুরা থেকে এটা হইতেছে আপনার হলো ঢাকা বাইফেল আছে না, ঢাকা বাইফেলের নিচ দিয়ে একটা যে রাস্তা গেছে অনেক দূর। ঠিক আছে ভাই, জায়গাটার নাম বলে নামাপাড়া। তো দেখাই আমি এত সুন্দর, মানে গ্রামগুলো যে এত সুন্দর, এত এত সুন্দর, মানে বলার বাইরে ভাই। ঠিক আছে, আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি। ওই যে ওইখানে একগুলো দেখতেছেন, ওইখানে একগুলো দেখতেছেন বাস ঝাড়। তো ওই জায়গাটা যে ভাই এত পরিমাণ, মানে বাস ঝাড় বলতে ভুল হবে। তো ওইখানে একটা জঙ্গল, ওইটা হচ্ছে বিরাট বড় একটা জঙ্গল। ঠিক আছে, আর বিরাট বড় একটা জঙ্গল ভাই। ঠিক আছে, আর এই জঙ্গলটা রাত করে অনেক ভয়ানক, জায়গা এটা। ঠিক ঠিক আছে ভাই। তো আমি গ্রাম করতে করতে আইতেছি, দেখতে পারতেছেন আমার পিছনে যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো হইতেছে মনে করেন যে অনেক সুন্দর। দেখতে সুন্দর হলে হবে কি, কিন্তু অনেক ভয়ানক, এটা একটা জঙ্গল আর কি। আমি লোকেশনটা আপনাদেরকে আরও একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখাই। তো তার আগে আমি ছোট্ট একটা কথা বলে নিতে চাই। তো আমি এই যে এই ব্যবসাটা করি প্রায় 7 বছর যাবত, আপনারা সবাই জানেন, যারা যারা আমার ভিউয়ার্স আছেন। কিন্তু ভাই আমি সারাদিন হাঁটা চলাফেরা করি, কিন্তু আমার এই যে হাঁটুটা দেখতেছেন ভাই, আমার এই হাঁটুটার সমস্যা হয়ে গেছে। এখন আমি আর আগের মতো তেমন আর হাঁটা চলাফেরা করতে পারি না। আর আমার ব্যবসাটাই হইতেছে হাঁটা চলাফেরার। আসলে অনেক কষ্ট লাগে, নিজেকে অনেক পরিশ্রম করে হাঁটি, নিজেকে অনেক কষ্ট লাগে, না পারলাম কোনো দিকে সফলতা। আর এই ভিডিও করার জন্য চলে আসলাম ঢাকা শহর, কোনো সফলতা পাইলাম না। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে বলে নেই, এইটা হইতেছে বিরাট বড় একটা জঙ্গল। এই জায়গাটা হইতেছে আপনার, এটা বাইফেল আশুলিয়া সাভারের মধ্যে পড়ে, আর আমি চতুর্পাশ দিয়ে আপনাদেরকে একটু ঘুরে 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 দেখাই। আর এখানে কোনো আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আর এগুলো হইতেছে জঙ্গল। এটা হইতেছে একটা, মানে একটা জঙ্গল। এটা এটা এখানে কোনো ঘর বাড়ি নাই। এটা জাস্ট একটা, জায়গাটা দেখতে কিন্তু ভাই অনেক সুন্দর মাশাল্লাহ। আর কিন্তু এটা মানে রাত করে অনেক ভয়ানক, আর দিন করে মানুষ চলাফেরা করে না, যদিও করে খুব কম, একবারে খুবই কম। যারা নেশা করে পোলাপানেরা, তারা একটু চলাফেরা করে, তাও আবার একাই চলাফেরা করে না, সাথে 2-3 জন নিয়ে চলাফেরা করে। তো এটা বিরাট বড় একটা জঙ্গল। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। তো ব্যবসা করতে করতেই এক জঙ্গলের মধ্যে ঢুকলাম। তো যাই হোক, এটা একটা জঙ্গল না, এটা একটা মানে এটা একটা জঙ্গল না, একটা রাস্তা আছে। এই যে দেখতেছেন এই রাস্তাটা, এই জঙ্গলের মধ্যে রাস্তাটা ঢুকছে। এই দিক দিয়ে কোনো মানুষ চলাচল করে না, কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না। যাই হোক, আমি ব্যবসা নিয়ে আইছি তো, শহরের মধ্যে বিক্রি করতে করতে, মহল্লার মধ্যে বিক্রি করতে করতে, রাস্তাঘাট তেমন একটা চিনি না, হঠাৎ করে ঢুকে পড়ছি। কি আর বলবো,
যাই হোক, এত পরিমাণ যে ঢাকা শহর যে এত পরিমাণ যে সুন্দর সুন্দর জায়গা থাকবে এটা মানে আর কি কল্পনার বাইরে। তো যাই হোক, জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো লাগতেছে আর অনেকটাই সুন্দর লাগতেছে। তো আমি এর আগে একটা কথা বলছিলাম, আমি 7 বছর যাবত এই ব্যবসাটা করি। আর আমার হাঁটুর মানে এটা হাঁটা চলাফেরারই ব্যবসা। আর আমার হাঁটুর একটু প্রবলেম হয়েছে, এটা আমি আপনাদেরকে কোনো দিনও বলি নেই। তো আজকে আমি আপনাদেরকে তুলে ধরলাম হাঁটুর সমস্যাটা। নেক্সট টাইমের ভিডিওতে হাঁটুর জন্য হাঁটুর সমস্যার ভিডিও একটা বানামু সিদ্ধান্ত নিছি। একটা ভিডিও কিন্তু বানাইতেছি না, কারণ মানুষকে দুঃখের কথা বলে কী লাভ। কথায় আছে না, খিদে লাগলে কেউ এসে বলে না আমার বাসায় এসে 1 গ্লাস পানি খাওয়া যাও, ভাত থাকলে দূরের কথা। তাই মানুষকে দুঃখের কথা বলি না। তো আমার হাঁটুর একটু সমস্যা। যাই হোক, এই বিস্তারিত নিয়ে পরে একটা ভিডিও বানামু। তো যাই হোক, ব্যবসা করতে করতে বিরাট বিরাট বড় একটা জঙ্গলের ভিতর ঢুকে পড়েছি। এটা আমি অজান্তেই ঢুকে পড়েছি। তার কারণ আমি আমি এখনও ঢাকা শহরের রাস্তাঘাট মানে ঢাকা শহরের মেইন যে রোডগুলো ওগুলো আমি সবই চিনি এবং সবই জানি। আর গ্রামের ভিতর যে রাস্তাগুলো ওগুলো তো আমি তেমন একটা চিনি না, কোন রাস্তা কোন দিকে গেছে। যাই হোক, যেটা চিনি না ওইটা মানুষকে বলে বলে চেনাই আর কি। আর আমি গাইবান্ধা ডিস্ট্রিক্টের একটা পোলা, আর গাইবান্ধা ডিস্ট্রিক্টের A to Z কোন গলি কোন দিকে গেছে আমি কিন্তু সবই জানি। আর এটা ঢাকা শহর, আর ঢাকা শহর তো মামা আমি তো অত কিছু জানি না। তো যাই হোক, আস্তে আস্তে সব জানে ফেলমু। আর আপনারা অনেকেই বলে রাশেদ ভাই আপনি গ্রামে আসেন না কেন, গ্রামে আসেন না কেন। ভাই আমি গ্রামে কোন মুখ নে যাবো রে ভাই, আমার তো গ্রামে যাওয়ার মতো কোনো মুখ নেই ভাই, ঠিক আছে। আর দেখতেই তো পারতেছেন, আমি আমি যেদিন সফলতা পামু সেদিন গ্রামে যামু ইনশাল্লাহ। আর সফলতার আগে গ্রামে যামু না। তো আর কি আর বলবো ভাই। তো যাই হোক, আমি এক হাতে সাইকেল ধরলাম আর এক হাতে মোবাইল নিলাম। আর ব্যবসা করতে করতে ভুল রাস্তায় চলে এসেছি। ভুল মানুষেরই হয়। আর ব্যবসা করতে করতে ভুল রাস্তায় চলে এসেছি। আসলে ঢাকা শহর রাস্তাঘাট তেমন একটা চিনি না। এখান থেকে 2 কিলো আমি হাঁটে যাবো, তারপরে একটা পাকা রাস্তা পাবো। আবার ওই পাকা রাস্তা দিয়ে মনে করেন যে আপনার অনেক দূর যেতে হবে। তো ব্যবসা করতে করতে ভুল পথে ভুল রাস্তায় চলে এসেছি। তো যাই হোক, আমি সবাইকে দোয়া করি যারা যারা আমার ভিডিও দেখেন তারা জানি জীবনে কিছু করতে পারেন, ভালো কিছু করতে পারেন। আর সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আমি যাতে জীবনে ভালো কিছু করতে পারি। আর গাইবান্ধা ডিস্ট্রিক্ট আর গাইবান্ধা জেলাটাকে আমি অনেক মিস করি। গাইবান্ধা ডিস্ট্রিক্টটাকে আমি অনেক মিস করি। গাইবান্ধা ডিস্ট্রিক্ট হইতেছে আমার গর্ব। আর গাইবান্ধা ডিস্ট্রিক্টে আমার অনেক ভাল লাগে। আমারও মনটা চায় গাইবান্ধা যাইতে, কিন্তু আমি যাইতে পারি না। আর আমি একটা ওয়াদা নিয়ে বাড়ি হয়েছি, সফলতা পামু যেই দিন গাইবান্ধা যামু সেই দিন। আর যাই হোক, জানি না, ব্যবসা করতে করতে ভুল পথে চলে এসেছি, ভুল রাস্তা চলে এসেছি। ভিডিওটা এইরকমই। আশা করি যারা যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকলে পাশে পাবেন 100% গ্যারান্টি।